সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 177 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান করে দেখাবো। তো এই অঙ্কটি অনেক বড়, অসাবি ও প্রিয়ানের যে অঙ্কটা আছে এটা এখন করে দেখাবো। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অঙ্কটা শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে কি আছে, মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ার 100 মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে। সেজন্য মাঠে একটি বৃত্তাকার চক্র তৈরি করলো, ঠিক আছে। অসাবি এই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা উল্লেখ করা আছে। আচ্ছা, তো আমাদের সমাধান করতে হবে। ক নম্বরে আছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। ক নম্বরে অসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে। আচ্ছা, গ নম্বরে এসে বলতেছে সে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত, ঠিক আছে। এরপরে ঘ নম্বরে বলতেছে অসাবির গতিবেগ নির্ণয় করো। ও নম্বরে বলতেছে যে একই প্রতিযোগিতায় প্লেন 13 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অসাবি ও প্লেনের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি। তো এখানে আমরা 5টা সমাধান করব একই অঙ্কের। তো এই জন্য আমাদের যে সূত্রটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা কি জানি, বৃত্তর একটা, এটা হচ্ছে সেন্টার, যদি ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 36। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে এখান থেকে টোটাল বৃত্তীয় যে সার্কেলটা হচ্ছে, টোটাল সার্কেলটা হচ্ছে কত, 100 মিটার। টোটাল সার্কেলটা হচ্ছে 100 মিটার। তো ওই 100 মিটার সার্কেলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি, এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এস হচ্ছে বৃত্তীয় চাপ আর হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে থিটা হচ্ছে বৃত্তীয় কোণ, ঠিক আছে। অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা কি পাবো, থিটা ইকুয়াল টু পাবো এস বাই আর। আচ্ছা, এই দুইটা সূত্র আর যখন যেটা লাগবে সেটা আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো প্রথমে আমরা কী লিখবো, ব্যাস বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা ধরি অঙ্কটার আমি উঠাইনি, অনেক বড়, জন্য ধরি বৃত্তাকার চক্রের, বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ সমান কি আর। আচ্ছা, তাহলে বৃত্তাকার চক্রের ব্যাস কত পাবো আমরা, ব্যাস সমান 2r, ঠিক আছে। কারণ এইটুকু যদি ব্যাসার্ধ হয় তাহলে পুরো সার্কেল পুরোটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2r। তাহলে পরিধি কি, বৃত্তাকার চক্রের পরিধি সমান 2πr, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, টোটাল আমাদের বৃত্তীয় যে সার্কেলটা আছে সেটার টোটাল বৃত্তীয় যে দূরত্ব সেটা হচ্ছে 100 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে 2πr ইকুয়াল টু 100 মিটার, ঠিক আছে। এখান থেকে আমরা পায়ের মানটা বের করতে পারবো, ব্যাসার্ধ আর ব্যাস বের করতে পারবো। পায়ের মান আমরা জানি 3.1416, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, 2r মানে আমাদের যেটা ব্যাস ইকুয়াল টু কী হবে, তাহলে 100 ডিভাইডেড বাই পাই সমান 3.1416 ইকুয়াল টু, আমরা এখন ক্যালকুলেটর দিয়ে এটা বের করবো। 100 ভাগ কত, 3.1416 ইকুয়াল টু কত হচ্ছে 31.8309। 4 সংখ্যা নিলাম, অনেক বড়, এখানে প্রায় লিখলাম, ঠিক আছে। প্রায় এটা কি হবে আমাদের, আমরা ব্যাস পেলাম এত মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধ কত পাবো, ব্যাসার্ধ আর সমান কত পাবো, এটা ভাগ 2, ঠিক আছে। 31.8309 ভাগ 2 সমান আমরা কী পেলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। 31.8309 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 15.9154 মিটার। এটাও প্রায়, সবগুলো প্রায়, কারণ আমরা দশমিকের পরে সবগুলো নাই। তো এখন আমরা ক নম্বর প্রশ্নের কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমাদের বৃত্তাকার চক্রের ব্যাস হচ্ছে এটা। ক নম্বরের উত্তরের সমাধান আমরা পেয়ে গেছি 31.8309 মিটার। এখন আমরা দেখবো খ নম্বরের এরপরে কী বলতেছে, অসাবি এই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে
36 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তো এখানে লিখবো অসাবি অসাবির 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বৃত্তীয় কোণ, ঠিক আছে। সংক্ষেপে আমরা অতিক্রান্ত দূরত্বের বৃত্তীয় যে কোণ সেটা কত, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই না? 36 ডিগ্রি। আমরা এইটাকে কী করব, রেডিয়ান্টে প্রকাশ করব, কারণ আমরা কি জানি বৃত্তীয় রেডিয়ান্টের কোণ বৃত্তীয় কোণগুলো রেডিয়ান্টে প্রকাশ করা হয়। বৃত্তীয় কোণের একক রেডিয়ান্ট আর ত্রিকোণমিতিক কোণের একক হচ্ছে ডিগ্রি। তো এখানে আমরা 36 গুণ π/180 এটা দিয়ে রেডিয়ান লিখে দেবো, ঠিক আছে। রেডিয়ান আমি সংক্ষেপে লিখলাম এত রেডিয়ান। তাহলে আমরা এটা কত পাচ্ছি, ক্যালকুলেটর ইউজ করে সমাধান করব। 3.1416 এটা পার মান ভাগ 180 ইকুয়াল টু গুণ 36। তাহলে আমরা কত পাচ্ছি 0.6283 এত রেডিয়ান। এখন অসাবির 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে বৃত্তীয় কোণ পেলাম, ঠিক আছে। এখন আমরা কী করব, অসাবির যে কী বলতেছে কত দূরত্ব অতিক্রম করে এটা আমরা বের করবো এখন, ঠিক আছে। আমরা কি জানি এস ইকুয়াল টু 8 থিটা, ঠিক আছে। আমরা অতএব অসাবির 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি এস সমান কি জানি 8 থিটা ইকুয়াল টু আর এর মান কত পেয়েছি আমরা, 8 সমান 15.9154 মিটার, ঠিক আছে। আমি একবার করে দিই, এত মিটার ইকুয়াল টু থিটা কত পাইছি আমরা, থিটা পেলাম হচ্ছে 0.6283 সমান এটা গুণ করব 15.9154 গুণ 0.6283 ইকুয়াল টু 9.9996 কত মিটার। ওকে, মিটারকে আমি দিলাম। এখন আমরা দেখব এটা হচ্ছে তার 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। অতএব অসাবির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত পাচ্ছি, ওইটা ভাগ 9.9996 ভাগ 9 সমান 9.9996 ভাগ 9 যদি করি তাহলে কত পাবো, 1.110 এত মিটার। এখন কি বলতেছে, অসাবি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। অতএব অসাবি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 5 দ্বারা গুণ হবে এটাকে, ঠিক আছে। সমান 1.1110 গুণ 5 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 5.5550 এত মিটার। আমরা এখন অসাবির 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে খ নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। এখন দেখবো আমরা অসাবির কী করে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ, ঠিক আছে। এখন কি করব, অসাবি কী করে 12 সেকেন্ডে যে কোণ উৎপন্ন করে সেটা বের করব। অসাবি 12 সেকেন্ডে
কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা 1.110 গুণ 12 ইকুয়াল টু কত পাবো? 1.110 গুণ 12, তাহলে আমরা কত পাচ্ছি? 13.332 মিটার। এখন কি বলতেছে ওরা? 12 সেকেন্ডে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা বের করতে বলতেছে, ঠিক আছে? তার মানে আমাদের থিটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে অসাবির 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের উৎপন্ন কোণ, এখানে দূরত্বের লিখে দেবো আমরা, এই যেটা দূরত্বের উৎপন্ন কোণ সমান সমান কি জানি আমরা? থিটা ইকুয়াল টু এস বাই আর। এখানে এস কোনটা? এই যেটা 12 সেকেন্ডে আমরা পেয়েছিলাম না, এখানে হচ্ছে এস মানে হচ্ছে 13.দশমিকগুলো বড় করে না দিলে ক্যামেরাতে আসে না, এই জন্য আমি বড় করে দিচ্ছি। 13.332 ডিভাইডেড বাই আর এর মান আমরা কত পেয়েছি? 15.9154, ঠিক আছে? সমান সমান কত পাবো? 13.332 ভাগ 15.9154 ইকুয়াল টু 0.837 আরও আমরা অনেকগুলো আছে, তো আমরা দশমিকের পরে 4টা দিলাম। এত কি? এত রেডিয়ান। ঠিক আছে? এখন আমরা কি জানি? ত্রিকোণমিতিক কোণ কিসে হয়? ডিগ্রিতে হয়। এত ডিগ্রিকে আমরা এখন রেডিয়ান্টে প্রকাশ করে দেবো, ঠিক আছে? তো এখানে লিখলাম কত? 12 সেকেন্ডে উৎপন্ন যে কোণ সেটা থিটা ইকুয়াল টু কি লিখবো? আচ্ছা আমি এখানে শুরু করি, এখান থেকে দিয়ে দিই। থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু 0.8376 গুণ, আমরা এটা কী করবো? রেডিয়ান্টে ডিগ্রিতে পরিণত করবো, তার মানে গুণ 180 ডিগ্রি ইন্টু ডিভাইডেড বাই পাই। আমরা জানি 180 ডিগ্রি বাই পাই সমান 1 রেডিয়ান, তার মানে এত রেডিয়ান সমান গুণ করলেই পেয়ে যাচ্ছি। তো এখন আমরা এটাকে গুণ করবো 0.8376 গুণ 180, যেটা আসলো ভাগ পায়ের মান কত? 3.1416। তো এটা করলে আমরা কি পাচ্ছি? 47.9908 ডিগ্রি। এখন এই যে 47.9908, এই 9908কে আমরা 60 দিয়ে গুণ করলে এখানে যে পূর্ণ সংখ্যা পাবো সেটা মিনিট, 47 ডিগ্রি তত মিনিট। আবার যেটা পাবো ওইটাকে আবার যদি 60 দিয়ে গুণ করি সেটা যেটা পাবো, তাহলে আমরা 47 ডিগ্রি একটা মিনিট আসবে, একটা সেকেন্ড আসবে, অথবা এটাতে রাখলেও হবে, ঠিক আছে? এটাতে এত পয়েন্ট এত ডিগ্রি করলে হবে। আর যদি তোমরা চাও তাহলে 47 ডিগ্রি পরে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করে দিতে পারো। তার মানে আমরা থিটার মান পেয়ে গেলাম কত? 47.9908। তা আমরা গ নম্বরের সমাধান করে ফেললাম। এখন দেখব অসাবির গতিবেগ নির্ণয় করতে বলতেছে এখন, ঠিক আছে? অসাবির গতিবেগ নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখন উপর থেকে মুছে দিই। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আচ্ছা, গতিবেগের একক কি? আমরা মিটার পার সেকেন্ড। আমরা জানি যে কোনো গতিবেগ নির্ণয় করতে গেলে 1 ঘন্টায় নির্ণয় করতে হয়, তাই না? তো এখন বলতেছে যে অসাবির গতিবেগ কত। তো আমরা অসাবি 1 সেকেন্ডে অতিক্রম করে কতটুক, এই যে আমরা পেয়েছিলাম এখানে অসাবি 1 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার, ঠিক আছে? আমরা লিখব অসাবি 1 সেকেন্ডে অতিক্রম করে
অতিক্রম করে কত মিটার? এই যে এখানে বের করছিলাম 1 সেকেন্ডে 1.1110 মিটার। আচ্ছা, আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। তখন লাগবো অতএব অসাবি 1 ঘন্টা বা এত সেকেন্ডে অতিক্রম করে কত হবে? 3600 গুণ হবে 1.1110 গুণ 3600, তো কী হবে? মিটার পার সেকেন্ড, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। ওকে, ঠিক আছে। তখন আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখি এটা কত আছে। 1.110 গুণ 3600 ইকুয়াল টু আসতেছে 3996 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে অসাবির গতিবেগ, তার মানে এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। আর এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। থিটা ইকুয়াল টু, আর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার। আর বৃত্তের ব্যাস তো প্রথমে দেখাছিলাম, তো সবগুলো অ্যান্সার করেছি। এখন আমরা একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে ওম নম্বর। বলছে একই প্রতিযোগিতায় পিরিয়ন 13 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওয়াসাবি এবং প্রেনের মধ্যকার দৌড়ের গতিবেগ কার বেশি আর কি, ঠিক আছে। তো কী করছে? পিরিয়ন 13 সেকেন্ডে, ঠিক আছে। 13 সেকেন্ডে পিরিয়নে লিখি, পিরিয়নে 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কোণ, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্বের উৎপন্ন কোণ কত? উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 48 ডিগ্রি। তাহলে অতএব কী পাবো? পিরিয়নের 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী পাবো আমরা? অতিক্রান্ত দূরত্ব এর সমান আমরা কি জানি? আর থিটা, তাই না? আর থিটা। তো এখন আর এর মান আমরা কত জানি? আর এর মান পেয়েছিলাম, আমি তো মুছে দিয়েছি, তাই না? এই যে আর এর মান পেয়েছিলাম 15 ডিগ্রি 9154 পয়েন্ট, সরি, আর এর মান পেয়েছিলাম আমরা 15.9154, ঠিক আছে। তো আমরা এখন যে কোণ উৎপন্ন করে এটা কিসে পেয়েছি? ডিগ্রিতে পেয়েছি। তো যখন আমরা দূরত্ব বের করবো তখন আমাদের এটা কি করা লাগবে? রেডিয়ান্টে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এইটুকু মুছে এটাকে রেডিয়ান্টে বানাই নেব। 48 ডিগ্রি ইকুয়াল টু কত পাবো আমরা? 48 গুণ 180 পাই বাই 180, তাই না? পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান। আমরা জানি কি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। অথবা 48 ডিগ্রি সমান কত হবে? এত রেডিয়ান হবে। তার মানে আমরা এটা কত পাবো অ্যান্সার? এখানে যদি করি তাহলে পায়ের মান কত? 3.1416 ভাগ 180, যেটা রেজাল্ট আসে গুণ 48। তারপর আমরা পাচ্ছি 0.83776 এত রেডিয়ান। আচ্ছা, তার মানে 8 থিটা সমান আমরা কি পাচ্ছি? আর এর মান কত আছে? আর এর মান আমরা বের করছিলাম ব্যাসার্ধ, ঠিক আছে। এটা আছে এই যে এটা আর 15, আচ্ছা এখানে করে দিই, আচ্ছা এখানে করি 15.9154 গুণ 0, এই যে আর, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে থিটা মান কত পেয়েছি? 0.83776 সমান আমরা কত পাবো? এত রেডিয়ান। সমান আমরা পাবো এত গুণ
15.9154। তো সমান সমান কত পারছি? 13.3332। এটা হচ্ছে এত রেডিয়ান। আচ্ছা, তারপরে 13 সেকেন্ডে আমরা ট্রেনের যে পাই, যে দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা বের করলাম। ঠিক আছে, এখন কি করব? ট্রেন তাহলে 13 সেকেন্ডে এটা অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত করবে আমরা ভাগ করবো। ঠিক আছে, ট্রেনের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান এত ভাগ 13। আচ্ছা, একবার করে দেবো। ঠিক আছে, এত ইকুয়াল টু, আমরা ভাগ করে দেখি কত আসে। 13.332 ভাগ 13 ইকুয়াল কত পাচ্ছি আমরা? 1.0256 এত কি পাচ্ছি? এত মিটার। ঠিক আছে, আমরা দূরত্ব বের করলাম না, এত মিটার। এটা হচ্ছে আমাদের মিটার হবে। ঠিক আছে, এত মিটার হবে। আচ্ছা, এখন আমরা ট্রেন 1 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ট্রেনের যে গতিবেগ আছে সেটা আমরা বের করব, তাই না? তো আমরা নিচ থেকে একটু মুছে দিই। আমরা লিখি ট্রেন 1 সেকেন্ডে আমরা কি করব? গতিবেগ নির্ণয় করব। তার মানে 1 ঘন্টায় পরিণত করবো, 33,600 সেকেন্ডকে দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো ট্রেন 1 সেকেন্ডে অতিক্রম করে 1.0256 মিটার। অতএব ট্রেন 1 ঘন্টা বা এত সেকেন্ডে অতিক্রম করবে কত? 1.0256 গুণ কত? 1 ঘন্টা সমান আমরা কত জানি? এত সেকেন্ড, তাই না? এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এটা গুণ করে দেখি কত আছে। 1.0256 গুণ 3600 ইকুয়াল টু কত আসবে? 3692.16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা লাস্ট নম্বরে কি বলতেছে? অসাবি আর প্রিয়ানের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি। তো আমরা খুব সহজে এটা বের করতে পারছি। সেটা হচ্ছে আমরা আমাদের এটুকু কিন্তু আগের অঙ্ক, এটুকু ছিল আগের পেশারটা। আমরা এখন লিখতে পারি অসাবির কত করছে? অসাবির গতিবেগ হচ্ছে 3996 মিটার পার সেকেন্ড, আর প্রিয়ানের হচ্ছে 3692.16 মিটার পার সেকেন্ড। তাহলে কী পেলাম আমরা? যেহেতু অসাবি বেশি, তো সুতরাং আমি এখানে লিখে দিই। হ্যাঁ, অসাবি গতিবেগ, দৌড়ের গতিবেগ আর কি সংক্ষেপে বললাম। অসাবির গতিবেগ কত ছিল? 3996 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর কি প্লেনের গতিবেগ? প্লেনের গতিবেগ কত পেলাম? 3692.16 মিটার পার সেকেন্ড। সুতরাং প্লেনের চেয়ে ওয়াসাবির
অসাবীর গতিবেগ বেশি, এটা লাস্টের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।